আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ বুখারী থেকে কিছু হাদিসের আলোচনা। বরাবর এই আলোচনাটা আমি করে থাকি। আমার উদ্দেশ্য, সহিহ বুখারীতে 7656 বা 75টার মতো হাদিস আছে, আমি সবগুলোই তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে। আজকের অধ্যায় নম্বর 33, হাদিস নম্বর 44, বিষয় ঈমান বাড়ে বা কম। আল্লাহ বলেন, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিলাম। সূরা কাফ, সূরা নম্বর 18, আয়াত নম্বর 13। এই আয়াতের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে মানুষের ঈমান বাড়ে অথবা কমে, যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। তারপরে আছে সূরা মুদাসসির, আয়াত নম্বর 74, আয়াত নম্বর 31। তিনি আরও বলেন, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই কথাটা এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। সূরা আল মাইদার মধ্যে আলোচনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে যদি যব পরিমাণের ঈমান বিদ্যমান থাকে, তাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে যদি একটি গম পরিমাণ নেকি বিদ্যমান থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। তারপর তার অন্তরে, কারো অন্তরে যদি অনুপরিমাণ ঈমান বা নেকি থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আবান রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু আনহু হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে নেকির স্থলে ঈমান শব্দটি রেওয়ায়েত করেছেন। এটা একটা মুহাদ্দিসের আলোচনা। এই কথাটা এখানে তিনি এটা তুলেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু এখানে এই শব্দটা নিয়ে এসেছেন। সুতরাং এখান থেকে বুঝতে পারলাম, কারো অন্তরে যদি অনুপরিমাণ, শস্য পরিমাণ ঈমান থাকে, তারপরেও আল্লাহ একদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ করে ঈমান বা আমল করতে পারি। পরবর্তীতে যেটা আসতেছে, আহমদের হাদিস 12154 নম্বর হাদিস, খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক ইহুদি বলল, তোমাদের কিতাবে আমি একটি আয়াত দেখলাম, যদি তা আমাদের উপর অবতীর্ণ করা হতো তাহলে সেই দিন খুশির দিন পালন করতাম। এই আয়াতে বলা হয়, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের প্রতি নিয়ামত সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের মনোনীত দিন হিসেবে পৌঁছে দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন এই আয়াত নাজিল হয়েছিল সেদিন আরাফার দিন, জুমার দিন ছিল। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 3017 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। অতএব ওই ইহুদি ব্যক্তি এখানে বুঝাইতে চাইল যে আমাদের দিনই একদম পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ, যথেষ্ট, যার মধ্যে কোনো ঘাটতি নেই। যে সকল দিনই ভাই, আমরা অবশ্যই আমাদের দিনকে, আমাদের দিন ধর্ম ইসলামকে সম্পূর্ণ মনে করার চেষ্টা করি এবং এর উপর যথেষ্টভাবে আমল করার চেষ্টা করি, সাধ্য মোতাবেক আমল করার চেষ্টা করি। অতএব আসুন আমরা অবশ্যই মানুষের কাছে ইসলামের জন্য হাত বাড়িয়ে দেই, সকলে মিলে একত্রিত হয়ে দিন ইসলামের জন্য কাজ করি। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম।